মাঝে ব্যবধান 1 বছর 15 দিনের। গত বছরের 2রা জুন ওড়িশার বালেশ্বরের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরল প্রায় 800 কিলোমিটার দূরের শিলিগুড়ির ফাঁসি দেওয়ায়। সেই ভয়ঙ্কর দৃশ্য গত বছরের 2রা জুন বালেশ্বর থেকে 20 কিলোমিটার দূরের বাহানাগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের 2টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। প্রচণ্ড গতিতে এসে সেই লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেনেই ধাক্কা মেরেছিল শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। অভিঘাত এতটাই ছিল যে লাইনচ্যুত হয়ে গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের 15টি কামরা। মৃত্যু হয় 288 জনের। আর সোমবার সকাল 8:45 নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আচমকা পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ধাক্কার অভিঘাতে একেবারে পিছনে থাকা গার্ডের কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। আর তাই প্রশ্ন উঠছে, বছরখানেক আগের বালেশ্বরের দুর্ঘটনা থেকে কি কোনো শিক্ষাই নেয়নি রেল? যদি নিত তাহলে কি ফের প্রাণহানি আটকাতে পারত না? মৃত্যু এড়ানো যাচ্ছে না, দুটি ক্ষেত্রেই গেল প্রাণ। প্রশ্ন একটাই, কেন বারবার একই ট্র্যাকে দুটি ট্রেন চলে আসছে? বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় রেলের ইন্টারলকিং সিস্টেম নিয়ে প্রশ্ন ওঠে। আর কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে অটো সিগন্যালে ত্রুটি থাকার কথা সামনে আসে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সময় ইন্টারলকিং এ কিছু ত্রুটি রয়েছে বা ইন্টারলকিং সিস্টেমে কিছু ত্রুটি রয়েছে, এমনটাই মনে করছিলেন রেল বিশেষজ্ঞরা। আবার কাঞ্চনজঙ্ঘায় দুর্ঘটনার সময় যেটা মনে করা হচ্ছে যে অটো সিগন্যাল সিস্টেমে সেখানে কিছু ত্রুটি রয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে সিস্টেমের ক্ষেত্রে কিছু ত্রুটি ধরা পড়ছে এবং তার জেরে একই লাইনে চলে আসছে দুটো ট্রেন। যেমনটা করমণ্ডলের ক্ষেত্রে হয়েছিল যে মালগাড়ি লুপ লাইন থেকে মেন লাইনে চলে এসেছিল। অন্যদিকে দেখা যাচ্ছে যে ডাউন লাইন যেটা রয়েছে সেই ডাউন লাইনে কাঞ্চনজঙ্ঘার পেছন থেকে এসে মালগাড়ি ধাক্কা মারে। তাহলে কি সিস্টেম আপডেট বা সিস্টেমে ত্রুটি অনেকটা বড়ই আকার ধারণ করছে? দুটি ট্রেন দুর্ঘটনাতেই মানুষের ভুলের দিকে দায় ঠেলতে দেখা গেছে রেলকে। করমণ্ডল এক্সপ্রেসের ক্ষেত্রে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বদল করার অভিযোগ ওঠে। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে মালগাড়ির চালক নিয়ম মানেনি বলে দাবি করে রেল। দুটি ঘটনার ক্ষেত্রেই কারণ হিসেবে শুরুতেই বলা হয়েছে রেলের তরফে যে হিউম্যান এরর, অর্থাৎ কোনো মানুষের মাধ্যমেই এই গাফিলতি। যেমনটা দেখা গিয়েছে করমণ্ডল এক্সপ্রেসের ক্ষেত্রে, সেখানে যখন দুর্ঘটনা ঘটে তখন অভিযোগ উঠেছিল যে রিলে রুম থেকে ইন্টারলকিং সিস্টেমের কিছু পরিবর্তন করানো হয়েছে। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার সময় অভিযোগ করা হয়েছে মালগাড়ির চালক তিনি নিয়ম মানেননি। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না। বালেশ্বরে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসেও ছিল না কবচ। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হওয়ার পর রেলের তরফ থেকে জানানো হয়েছিল যে যাত্রী সুরক্ষার উপরে বাড়তি নজরদারি তারা দিচ্ছেন, কিন্তু তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হলো। কোথায় সুরক্ষা? প্রশ্ন নিত্য যাত্রীদের এবং বিশেষজ্ঞদের। আর কত প্রাণ গেলে শিক্ষা নেবে রেল? আবির দত্ত, প্রকাশ সিনহা ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।